বিশ্ব রাজনীতির মঞ্চে যখন দুইটি দেশের মধ্যে সংঘর্ষ দেখা দেয়, তখন তা শুধু ওই দুইটি রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার প্রভাব পড়ে পুরো বিশ্বে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনকে যেভাবে আক্রমণ করে তা গোটা পৃথিবীকেই নাড়িয়ে দেয়। যুদ্ধের ধ্বংসযজ্ঞ, মানুষের প্রাণহানি, বাস্তুচ্যুতি এবং অর্থনৈতিক মন্দা সব মিলিয়ে এই যুদ্ধ ছিল এক ভয়ঙ্কর অধ্যায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, রাশিয়া কেন হঠাৎ ইউক্রেনের উপরে আক্রমণ চালায়? এক, নিরাপত্তা ও ন্যাটো। ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আগ্রহ প্রকাশ করে। রাশিয়া মনে করে যদি ইউক্রেন ন্যাটোর সদস্য হয়, তাহলে তাদের সীমান্তে পশ্চিমা শক্তির সামরিক ঘাঁটি তৈরি হবে, যা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। দুই, ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রভাব। রাশিয়া ইউক্রেনকে তাদের ঐতিহাসিক অংশ মনে করে। একসময় উভয় দেশ সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল। রাশিয়ার দৃষ্টিতে ইউক্রেন স্বাধীনভাবে পশ্চিমমুখী হওয়া মানে তাদের ঐতিহাসিক বন্ধনের ছিন্নভিন্ন হওয়া। তিন, ক্রাইমিয়া ও ডনবাস অঞ্চল। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করে। এরপর তারা পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের সমর্থন দিতে থাকে। এই অঞ্চলগুলি পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনার লক্ষ্যও ছিল এই আক্রমণের একটি মূল কারণ। চার, ভূরাজনৈতিক আধিপত্য। রাশিয়া চায় তার প্রভাব বলয় ধরে রাখতে। ইউক্রেন যদি পশ্চিমা শক্তির দিকে ঝুঁকে পড়ে, তাহলে রাশিয়ার ঐতিহ্যবাহী কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়বে। তাই তারা সামরিক শক্তি ব্যবহার করে নিজেদের আধিপত্য জাহির করতে চেয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ। কিছু কিছু বিশ্লেষক মনে করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জনগণের দৃষ্টি ঘরোয়া অর্থনীতি এবং রাজনৈতিক সমস্যার থেকে দূরে সরাতে যুদ্ধের পথ বেছে নিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটি জটিল এবং বহু স্তর বিশিষ্ট রাজনৈতিক সংকট। একদিকে রয়েছে নিরাপত্তার দোহাই, অন্যদিকে রয়েছে ইতিহাস, ক্ষমতার খেলা ও আধিপত্য বিস্তারের চেষ্টা। এই যুদ্ধ বিশ্ববাসীকে আবারও স্মরণ করিয়ে দেয়, শান্তি রক্ষা করতে হলে কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অপরিহার্য। যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান নয়, বরং তা কেবল ধ্বংস এবং অশ্রু নিয়ে আসে।